হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো যেমন কি দেখতে পাচ্ছেন, এই আমি আর ঠাকুমা দরজাটি খুলতে যাচ্ছি যেখানে আমাদের মুরগিগুলো থাকে। তো এখন প্রায় 10টার বেশি বাজে, প্রায় 10:30টার কাছাকাছি দেখছে। আর দেখুন কিভাবে রোদ উঠে এসছে এবং ঘাসের মধ্যে একদমই শিশির নেই। এই সময় আমরা মুরগিগুলোকে বাইরে বের করে আনা হয়, কারণ এখন তো শীতের সময়। এই সময় একটু সাবধানে না রাখলে, এবং যেমন কি দেখতে পাচ্ছেন, এই যে ঠাকুমা, যেমন আমাদের এগুলোকে ঠেকা বলা হয়, তো ঝাঁঝরি ঠেকা বলে অ্যাকচুয়ালি। তো এই ঠেকার মধ্যেও আবার তাদেরকে ঢাকা দিয়ে হালকা একটুকু ফাঁকা রাখা হয় যাতে বাতাস চলাচল করতে পারে। এবং এরই সাথে রুমের মধ্যে লাইট জ্বালিয়ে রাখা হয় 100 ওয়াটের, কারণ এই সময় প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার সময় ভালোভাবে আপনাকে রাখতে হবেই, এবং এমন খাবার খাওয়ানো প্রয়োজন যাতে তাদের বডির যে তাপমাত্রা ওটা যেন মেনটেন থাকে, 30 থেকে 45 ডিগ্রি। এই যে তাপমাত্রাটা, এটা যেন মেনটেন থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন যেমন ছোট্ট ফার্ম, এবং এই গেটগুলো নতুন লাগানো হয়েছে, তো ভালোভাবে ফিটিংস হয়নি, এগুলোকে ফিটিংস করতে হবে। এবং এদের সাথে ঠাকুমা সব কিছু দেখাশোনা যত্ন সব কিছুই করছে বরাবরের মতন। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ছোটোর সময় এসেছিলো, এগুলো প্রায় এখন 3 মাসের উপরে তাদের বয়স হয়ে গেছে। এবং এই যে সাদা কালারের যে ফিমেলটি দেখছেন, ওটিতে লোমই ছিল না, এখন দেখুন কত লোম চলে এসছে। এবং এই যে এইগুলো নতুন, এই মেলটা তো দেখেইছেন। আর এই যে ব্ল্যাক কালারের যেটি দেখতে পাচ্ছেন, এটি নতুন ফিমেল, এটিও আমাদের ফার্মে এসছে। এর বয়স প্রায় 3 মাসের উপরে কাছাকাছি, এবং ঠাকুমার সাথেই সবসময় থাকে ফিমেলটি। এবং আর ঠাকুমা সবাইকে নিজের হাতে ধরে ধরে খাবার খাওয়ানো হয়। এবং সাইডে যে একটা ঝুড়ি রয়েছে, ওর মধ্যে দেখুন একটা ফিমেল রয়েছে, বসে আছে। ওটা কি বলুন তো, আমাদের যে ব্ল্যাক কালারের যে বিড়ালটি রয়েছে, ও একটু বদমাশ আছে। ওকে ঝেঁকে দিয়েছিল, দিয়ে তার পায়ের মধ্যে ব্যথা লেগেছে। আজ প্রায় 3-4 দিন হলো সে ওঠা চলা করতেই পারছে না। তো তাকে এই জন্য আমরা একটু আলাদাভাবে রেখেছি। আর ব্ল্যাক কালারের যে বিড়ালটি আসলে পাগুলো প্রচুর মোটা, তো ওই পা দিয়ে মেরে দিয়েছে তাকে। আর ওইগুলো তো মাত্র 3 মাস মতন বয়স। তো এই হলো ব্যাপার। এবং এরই সাথে আমাদের ফার্মে নতুন চিক্স দিয়েছে, যাদের চিক্সগুলো বয়স এখন প্রায় 10 দিন মতন হয়েছে। তো ওইগুলো তো এখন দেবো না, প্রায় 45 দিন পর ভ্যাকসিন আর সব কিছু কমপ্লিট করিয়ে তারপরেই দেব। আর তো যে অনেক বন্ধুই কল করছে, তো তাদেরকে বলে দিই যে আমাদের এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে। কল না করে হোয়াটসঅ্যাপে SMS করবেন, ওটাই সব থেকে সুবিধা হয়, কারণ আমিও তো ব্যস্তর মধ্যে থাকি, সব সময় কলে অ্যান্সার দেওয়া হয়ে ওঠে না। তাই হোয়াটসঅ্যাপে SMS করে দিলে ঠিক সময় যখন আমি ফ্রি থাকবো ওই সময় আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। এবং এরই সাথে যেমন কি এখন প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এই পাশে। আর অনেক বন্ধু বলছে যে প্রপার লোকেশনটা বলুন। আমাদের এই ফার্মটি হচ্ছে গিধিনি বলে জায়গাটার নাম। এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, গিধিনি। ঠিক আছে। আর যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চান, তাহলে খড়গপুর থেকে প্রায় 40 কিলোমিটার ট্রেন রয়েছে, আমাদের গিধনি নামের স্টেশনও রয়েছে, গিধনি স্টেশনের পাশেই। ঠিক আছে। তো অনেক বন্ধুরা SMS করছিল, বা অনেক কমেন্টে আমি দেখছিলাম যে প্রপার অ্যাড্রেসটি বলুন। আর এই যে ঘাসগুলো অল্প হয়ে গেছে, ঘাসগুলো ছোলা ছেঁচা হচ্ছে। এবং এই দেখুন, এইটি নতুন এসছে বাচ্চাটা। এবং এর সাথে এই গরমের সময় দুপুরে আমরা এই ভুট্টা নিয়ে এসেছি, গোটা ভুট্টা, যেগুলো বড় বড় মেল বা ফিমেল রয়েছে তাদেরকে দেওয়া হয়। আর এই যে সাদা যে ফিমেলটি দেখতে পাচ্ছেন, ওটি আবার ঘূর্ণিতে বসেছে। এরও চিক্স পাওয়া যাবে, 21-22 দিন পর চিক্স বেরিয়ে আসবে, এবং প্রায় 1.5 থেকে 2 মাস পর এরও চিক্স পাওয়া যাবে। তো যদি কোনো বন্ধুরা ইচ্ছা হয়ে থাকে, এখন মান্থলি বেসিসে এখন চিক্স পাওয়া যাবে। তো একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের ছোটো ফার্ম, আর আমরা ভালো কোয়ালিটিতেই কাজ করি। আমাদের প্রত্যেকটি মুরগি দেখুন পুরো টিয়া ঠোঁটের মধ্যে পুরো টেম্পারটেল। ঠিক আছে। তো আর বেশি সামনের থেকে দেখাতে পারছি না, কারণ এটা ইউটিউবের পলিসির বাইরে চলে যাবে বলে, দিয়ে তখন ভিডিওটি ডিলিট করতে হবে। তো না হলে যদি কোনো বন্ধুর প্রপার কোয়ালিটি দেখার ইচ্ছে হয়,
সামনের থেকে যে বিগ কোয়ালিটি, ঠোঁটটি কেমন, পাগুলো কত মোটা। তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, এই যে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারে আমরা আপনাদেরকে মানে ফটো ভিডিও সব কিছু পাঠিয়ে দেবো। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকবেন সবাই।